গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে দেখো সকাল সকাল বাজার করা হয়ে গেছে, মাছ টাছ সব কেটে ধুয়ে নিয়েছি, গুছিয়ে নিয়েছি, সকালের ঘরের কাজকর্ম সবই কমপ্লিট হয়ে গেছে। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আর ঘড়িতে এখন বাজে 9টা সাড়ে 9টা তো বেজে গেছে। আর তার মধ্যেই সকালের সব কাজকর্ম শেষ করে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। আর এখন করছি রান্না। সকাল সকাল রান্না করার কারণ এখন বাজারে বলতে আমাদের দোকান আছে, সেইখানে প্রচণ্ড ভিড় পুজোর জন্য। আর আমাকে আমার হাজব্যান্ড ফোন করে জানিয়েছে 12টার মধ্যেই দোকানে আসতে। আমি মনে করছি যে এই সময়ের মধ্যে আমি কি করে রান্নাবান্না করে রেখে যাব, তাই জন্য তরিতরকারি এখনও কিছু কাটিনি। স্নান পুজো সেগুলোই শেষ করতে করতে অনেকটাই সময় লাগলো। ঘর ঝাড়ু দিয়ে মোছা ওগুলোই তো অনেকটাই সময় লাগে। ওগুলো সমস্ত করে নেওয়ার পরে আমি এখন রান্নাটা বসিয়ে দিয়েছি। মাছটা ভাজা করব, আর তরিতরকারি এখনও কাটা হয়নি। ভেন্ডি নিয়ে এসেছিলো, আর এখন বাজারটা আমার শ্বশুরমশাই করেন, কেননা এখন আমার হাজব্যান্ড খুব সকাল সকাল দোকানে চলে যায়। সে 7টা বাজলেই বাড়ির থেকে বেরিয়ে যায়, তাই জন্য আর বাজারটা করতে পারে না। আর আমার শ্বশুরমশাইয়ের আগে একটু শরীর খারাপ ছিল বলে হাজব্যান্ডই বাজার করতেন, কিন্তু এখন শরীরটা ভালো নেই ওনারও, তাও বাজারটা করতে হচ্ছে, কেননা দোকানে যেহেতু আমার হাজব্যান্ড তাড়াতাড়ি চলে যাচ্ছে, ওই জন্য তাড়াতাড়ি বাজারটা করতে হচ্ছে ওনাকে। আর তাড়াতাড়ি বাজার করে দিয়ে গেছিলো। আর দেখো বন্ধুরা, সকালবেলা এই যে সবজি দিয়ে 5 রকম এই 2-3 রকম সবজি দিয়ে করেছিলাম। আলু, মিষ্টি কুমড়ো আর বরবটি দিয়ে একটা তরকারি করেছিলাম। রুটি করেছিলাম, সবাইকে রুটি দিয়ে দিয়েছি, খাওয়াও হয়ে গেছে। আর এখন অনেক বেলা হয়ে গেছে, আর আমি এখন একটু খেয়ে নিচ্ছি, কেননা রান্না করতে করতে যদি না খাই তাহলে হবে না। এখন প্রায় 10টা সাড়ে 10টা বেজেই যাচ্ছে, আর আমার রান্নাবান্না মোটামুটি এখনও কিছুই হয়নি। আর বড় মেয়ে রয়েছে, বড় মেয়ে স্কুলে যায়নি, ওর তো ছুটি। আর কালকে থেকে হয়তো স্কুল খুলবে, কিন্তু এখনও ওর এক্সাম, ওদের পরীক্ষা হচ্ছিল স্কুলে 11-12-এর, ওই জন্য সেমিস্টার পরীক্ষা, যেটা সেমিস্টার ওইটাই হচ্ছিল, ওই জন্য ছুটি দিয়েছিল। কাল পরশু হয়তো স্কুল খুলে যাবে। আবার স্কুলে পুজোর ছুটি তো অবশ্যই দিয়ে দেবে 2-1 দিনের মধ্যে। আর দেখো আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছি, একটু লঙ্কা আর পেঁয়াজ কেটে নিয়েছিলাম ওর মধ্যে তরকারিটা দিয়ে। আর এই যে দেখো আমার কোনো সবজি কাটা হয়নি, পেঁয়াজ রসুন লঙ্কা সব রয়েছে। ভেন্ডিটা কাটছি আর মাছটা ভাজছি, আর এর মধ্যে খাওয়া দাওয়াও করছি, সব একসঙ্গেই হচ্ছে। মুড়িটা খেয়ে নিলাম, নিয়ে মাছ ভাজা বসিয়ে দিয়ে মুড়িটা খেয়ে নিলাম। খাওয়ার পরে আমি এখন খাওয়া হয়ে গেছে, এখন ভেন্ডিটা কেটে নিচ্ছি। ভেন্ডি একটু মশলা দিয়ে মাখা করব। মশলা বলতে একই রকমই মশলা করব, মাছের জন্য আর ভেন্ডির জন্য একই মশলা দিয়েই ঝপঝপ যেটা রান্না হয়ে যায় সেই ব্যবস্থাই করতে হবে। আর ভেন্ডির তরকারিতে আজকে আলু দিইনি, তার দুটো কারণ আছে। আলু এমনিতে কেউ পছন্দ করে না খাওয়ার জন্য, আর তারপরে কাটারও আমার সময় নেই এখন, ঝপঝপ যেটা হয় সেটাই করতে হবে। এমনি সময় একটু আলু দিয়ে ভেন্ডিটা মাখা করি, কিন্তু আজকে একদমই আলু দেব না। তাড়াতাড়ি যেহেতু যেই কাজে তাড়াতাড়ি হবে সেই কাজগুলোই করতে হবে। পেঁয়াজ রসুন আদা লঙ্কা সব একসঙ্গে পেস্ট করে নিয়েছি 2 তরকারির জন্য, আর 2 তরকারিতে একসঙ্গে দিয়ে মাছের ঝোলটাও করে নেব। মাছটা আলু দিয়ে করব, আর ভেন্ডি দিয়ে এমনি মশলা দিয়ে মাখা করে রাখবো, আর কিছুই করবো না। এরকম করে ভেন্ডি রান্না করলে খেতে ভালোই হয়, খারাপ হয় না। আর এখন আমার আলু কাটা হচ্ছে, আলুটাও কাটা হয়নি। মাছ ভাজা বসিয়েছি, আর আরেকটা উনুন খালি যাচ্ছে, উনুন বলতে আরেকটা ওভেন ওইটা খালি যাচ্ছে, কেননা ভেন্ডিটা কাটা হয়ে গেলে তবে তো রান্না বসাবো। আর কাটা হয়ে গেছে, এখন আলুটা কেটে নিয়ে তারপরে একসঙ্গে বসিয়ে দেব। এইভাবেই সমস্ত কাজ সব গুছিয়ে নিতে হচ্ছে। আর আলুটা আমি হয়তো দুটো আলু দেব, মাছের ঝোলে তো আর বেশি আলু দেব না, 2টো আলুই কাটবো। কাটার পরে আমি ভেন্ডিটা বসিয়ে দেবো। ভেন্ডিটা ভালো করে ভেজে নেব, নিয়ে তারপরে তরকারি মশলাটা দিয়ে ব্যাস তাড়াতাড়িও হয়ে যাবে, কোনো ঝামেলাই হবে না। আর ঝোল বেশি তো করবোই না, একদম এমন একটু মশলা দিয়ে জল দেব যেটা ভেন্ডির গায়ে মশলাটা লেগে যাবে, এরকমভাবেই রান্নাটা করব। তাহলে রান্নাটা করে নিই বন্ধুরা, তারপরে আসছি। আর সেরকম কিছুই নেই। আর বাজারে চলে যাব, খাওয়া দাওয়া ছোটো মেয়ে স্কুলে গেছে, দিয়ে এসছি বলতে আমি দিয়ে আসিনি আজকে। ওর দাদা আমার ননদের ছেলে যখন স্কুলে যায় ওর সঙ্গেই পাঠিয়ে দিয়েছিলাম স্কুলে। আর বলেছি যদি তাড়াতাড়ি ছুটি দিয়ে দেয়, এখন পুজোর সময় তো এখন তাড়াতাড়ি ছুটি দিতে পারে, যদি ছুটি দিয়ে দেয় তাহলে দোকানে এসে বসতে।
স্কুলটা ওখান থেকে খুবই কাছে, দোকানের কাছে, ওই জন্য একটু সুবিধাও হয় দোকানে এসে বসতে। আর আমি তার মধ্যে তো চলে যাব, 12টার মধ্যে যেতে বলেছে। আমার যদি কাজ হয়ে যায় 12টা 12:30টার মধ্যেই বেরিয়ে যাব। আর দেখো বন্ধুরা, এই যে ভেন্ডিটা ভাজা বসিয়ে দিচ্ছি। খুবই কচি ছিল ভেন্ডিটা, একটু লালা লালা হয়েছে, দেখাই যাচ্ছে। ভেন্ডি যত কচি হবে লালা লালা ভাবটা হবে। আর এই যে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, এখন মশলাটা করে নেব। সব একসাথে কেটে নিয়েছি, নিয়ে আমি পেস্ট করে নেবো, হয়ে যাবে। আর ভেন্ডিটা আমার ভাজা হয়ে গেছে, আলুও ভাজা হয়ে গেছে, একসঙ্গে মশলা দিয়ে দেবো, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। তাহলে এই যে রান্নাবান্না আমি এখন এই যে সব ভেজে তুলে নিয়েছি, তাহলে রান্নাবান্না কমপ্লিট। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর এই যে দেখো বন্ধুরা, কুমড়ো আলুর তরকারিটা বাটিতে নিয়ে নিয়েছি, আমার হাজব্যান্ডের জন্য ভাতটাও গুছিয়ে নিয়েছি। এক্ষুনি ভাত নিয়ে চলে যাব, আমার শ্বশুরমশাইয়ের জন্য ভাতটা গুছিয়ে রেখে যাব। আর সবাই মোটামুটি নিয়ে খেতে পারবে, বড় মেয়ে নিয়ে খেয়ে নেবে, আর শ্বশুরমশাইয়ের জন্য ভাতটা গুছিয়ে রেখে যাব। তাহলে টাটা বন্ধুরা।